এবার তোমাদেরকে আমি একটু ভেঙে দেখাবো। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতেও লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে এই স্ন্যাক্সটা টমেটো সসের সঙ্গে। হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপি হচ্ছে ডিমের স্ন্যাক্স। তো চলো আমি এই রেসিপিটা কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল। তো এই স্ন্যাক্সটা বানাতে দেখো আমি দুটো ডিম নিয়েছি সিদ্ধ করে। এবার আমি ডিম দুটো সুতো দিয়ে কেটে নেব, সমান ভাগে ভাগ করে নেব। ডিমটা সুতো দিয়ে কাটলে একদম সমান হয়, একটাও কম বেশি হয় না। এই সুতো দিয়েই কেটে নেব একদম সমান ভাগে। দেখো কত সুন্দরভাবে কেটে গেছে একদম। দেখো তো কত সুন্দরভাবে কেটে গেছে। এই স্ন্যাক্সটা বানাতে দেখো আমি চারটে এই কাঠি চামচ নিয়ে নিয়েছি। এবার আমি ডিমের মধ্যে দেব, যেন ডিমটা না ফেটে যায় এমন ভাবে দেব। দিয়ে দিলাম। তো দেখো কাঠিগুলো আমি ডিমের মধ্যে ভরে দিয়েছি। এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, কিছুটা আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচানো, ওর মধ্যে বেসন দিয়ে দেব, চার চামচ বেসন দিয়ে দিলাম, 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব, বা বাড়িতে যদি চালের গুঁড়ো থাকে ওটাও দিতে পারো। ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব, ওর মধ্যে হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর হাফ চামচ চিকেন মশলা দিয়ে দেব, আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, একটু চিনি দিয়ে দেব, আর কালারের জন্য একটু ফুড কালার দিয়ে দেব। এবার আমি ভালো করে মেখে নেব, আর অল্প করে জল দেব। আর একটু জল দিয়ে দেব, জল একটু অল্প হয়ে গেছে। ইফতারের জন্য তোমরা ঝটপট এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারো। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। ভালো করে চটকে মেখে নেব, আর পেঁয়াজটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে আরো, তার জন্য আমি একটু পেঁয়াজটা বেশি দিয়েছি। তো দেখো মাখা হয়ে গেছে। এবার আমি থেকে একটা ডিম নিয়ে নেব, দিয়ে আবার উল্টে নেব, দিয়ে আরেকটু দিয়ে দেব উল্টো সাইড দিয়ে, দিয়ে ভালো করে চেপে দেব হাত দিয়ে, দিয়ে ভালো করে ফিনিশিং করে নেব। তো দেখো একটা বানিয়ে নিয়েছি, কত সুন্দর করে বানিয়ে নিয়েছি। দেখো স্ন্যাক্স গুলো সব বানানো হয়ে গেছে। তো আমি স্ন্যাক্স গুলো সব ভাজা করে নেব। তো উনানে আমি একটা কড়াই দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে স্ন্যাক্স দিয়ে দেব, দিয়ে আমি লো ফ্লেমে ভাজা করে নেব। দুটো দিয়ে দিলাম, দিয়ে ভাজাটা করে নেব। আর এটা তোমরা অনেকদিন স্টোর করে রেখে দিতে পারবে ফ্রিজে, যখনই মন চাইবে ইফতারের সময় বা সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার সময় এটা ঝটপট বানিয়ে নিতে পারবে। আর এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখো কত সুন্দর হয়ে গেছে। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, বেশ আমি একটু লাল করে ভাজা করে নিয়েছি।
এবার আমি একটা প্লেটে তুলে নেব। আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।